আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা ঘটে এবং রহস্যময় জিনিসের কথা আমরা শুনি। জিবাল কফ সেরকমই একটি বিষয়। জিবাল কফ শব্দের অর্থ হচ্ছে পর্বত কাফ। জিবাল শব্দের অর্থ হচ্ছে পর্বত আরবিতে, এবং কাফ হচ্ছে একটি আরবি লেটার, একটি বর্ণ। তো এই জিবাল কাফ একটি রহস্যময় পর্বত, যেটি পারস্য রূপকথায় এসছে এবং সুফিদের লেখা কিছু কিছু কবিতায় এটি এসছে। এটি কোরআনের কোনো আয়াতে আসেনি এবং কোনো সহিহ হাদিসেও আসেনি। তবে কোন কোন ইসলামিক লেখক যেমন জারির ইবনে তাবারি রাহমাহুল্লাহ এবং আল মাকদিসি রাহমাহুল্লাহ এ সম্পর্কে লিখেছেন। তবে তারা এভাবে লিখেননি যে এটি আকীদার বিষয় না, এটি আকীদার বিষয় না। তারা তখনকার যে জনগণের মধ্যে, মানুষের মধ্যে প্রচলিত গল্প হিসেবে এটি উল্লেখ করেছেন। তবে ইবনে কাসির রহমাহুল্লাহ, ইবনে খালদুন রহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে এগুলোর কোনো ভিত্তি নেই, কোরআন এবং সুন্নাহ এগুলোর কোনো ভিত্তি নেই। তো এগুলো আমাদের কোনো আকীদার বিষয় হতে পারে না। তবে গল্প হিসাবে বা প্রচলিত বিশ্বাস হিসাবে আমরা এটাকে জানতে পারি যে কিছু মানুষ এটিতে বিশ্বাস করে। তো জিবাল কাফ বলা হয় একটি রহস্যময় পর্বতকে, যেটি এই দুনিয়ার বা পৃথিবীর একদম শেষ প্রান্তে। তো এই পর্বতটি নীলকান্ত মণি দ্বারা আবৃত, এবং এই নীলকান্ত মণির রিফ্লেকশন বা প্রতিবিম্ব হচ্ছে আকাশের যে নীল রং, সেটা অর্থাৎ আকাশের নীল রংটা নীল হয়েছে এই প্রতিবিম্বের কারণে। আর এটি অত্যন্ত প্রচলিত একটি গল্প, একটি রূপকথা বলা যায়। এটিকে অনেকে রূপক হিসাবে নিয়েছেন। সুফিরা যে এটিকে অ্যাকসেপ্ট করেছেন, তারা এটিকে আক্ষরিক ভাবে অ্যাকসেপ্ট করেননি, অ্যালেগোরিক্যাল বা এটিকে রূপক অর্থে তারা নিয়েছেন, সিম্বলিক বা প্রতীকী। তো এ সম্পর্কে বলা হয় যে জিবাল কাফ হচ্ছে জিনদের রাজ্য, সেখানে জিনরা থাকে। আবার এটাও বলা হয় যে এটি হচ্ছে অন্য মহাবিশ্বে যাওয়ার দরজা, অর্থাৎ সেখান দিয়ে প্রবেশ করতে পারলে ভিন্ন একটা জগতে চলে যাওয়া যাবে। একটি গল্প শোনা যায় যে বাদশাহ জুলকারনাইন, যার কথা কোরআনে এসছে, তবে কোরআনে জিবাল কাফের কথা একেবারেই আসেনি। তো শোনা যায় যে জুলকারনাইন পৃথিবী ভ্রমণের সময় পৃথিবীর শেষ প্রান্তে যখন পৌঁছেছিলেন, জিবাল কাফের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জিজ্ঞেস করেছিলেন তুমি কে, আর জিবাল কাফ উত্তর দিয়েছিল আমি জিবাল কাফ, এবং সেটি বলেছিল যে এটি হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত, এবং এটাও বলেছিল জুলকারনাইনকে যে তুমি এরপরে আর ফার্দার যেতে পারবে না, এই জায়গার পরে আর তুমি ক্রস করতে পারবে না, কারণ এই জায়গার পরে অন্য জগৎ রয়েছে যেটিতে যাওয়ার অনুমতি তোমার নেই। কেউ এই জগতে, এই ভিন্ন জগতে যেতে পারে না। জিবাল কাফ তাকে এটাও বলে যে পৃথিবীতে যে ভূমিকম্প গুলো হয় সেগুলো তার মাধ্যমে ঘটে, আল্লাহর আদেশে সে পৃথিবীর বিভিন্ন জায়গা নাড়িয়ে দেয় এবং তখন ভূমিকম্প হয়। তো সুফি সাধকরা এবং যারা এই গল্পটিকে গ্রহণ করেছেন তারা বলেন যে এখানে জুলকারনাইনকে আসলে জ্ঞান পিপাসু বা জ্ঞানের ছাত্র হিসাবে বোঝানো হয়েছে, এবং জিবাল কাফ হচ্ছে তার সীমা, তার জ্ঞানের সীমা, যে মানুষ সবকিছু জানতে পারে না, মানুষের জানার বাইরেও অনেক কিছু রয়েছে। এই জিবাল কাফের পরে আর সে যেতে পারবে না, এর অর্থ হচ্ছে মানুষের জ্ঞানের পরিসীমা, সীমা পরিসীমা রয়েছে, এর বাইরে সে কিছু জানতে পারবে না। রূপক অর্থে এভাবে গল্পটিকে বোঝা যায়। একটি আশ্চর্য ব্যাপার হলো আজকাল কোন কোন সায়েন্টিস্ট, কোন কোন বিজ্ঞানী যারা মাল্টিভার্সে বিশ্বাস করেন, মাল্টিভার্স হচ্ছে একটি থিওরি বা একটি হাইপোথেসিস যা এখনো প্রমাণিত হয়নি এবং হয়তো কখনো প্রমাণিত হবেও না। কোন কোন বিজ্ঞানী বিশ্বাস করেন যে মহাবিশ্ব ছাড়াও আরো অনেক মহাবিশ্ব রয়েছে, এবং ব্ল্যাক হোলে যদি কেউ প্রবেশ করে সেখান থেকে বেরোতে পারে, অন্য সাইডে গেলে সে অন্য একটি মহাবিশ্ব দেখবে। কিন্তু ব্ল্যাক হোল অতিক্রম করে যাওয়া সম্ভব না, কারোর পক্ষে ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে অন্য সাইডে যাওয়া সম্ভব না। কোন কোন বিজ্ঞানী মনে করেন যে অন্য মহাবিশ্বে যাওয়া সম্ভব, এবং ব্ল্যাক হোল গুলো হচ্ছে সেগুলোর পোর্টাল বা দরজা।
তবে অন্যান্য বিজ্ঞানীরা এটিকে প্রত্যাখ্যান করেছেন ভিত্তিহীন হিসাবে। তো জিবাল কাফ কিন্তু জুলকার নাইনকে সেই গল্পে জুলকার নাইনকে জিবাল কাফ বলছে যে সে আসলে একটি পোর্টাল বা রহস্যময় দরজা, যেটা দিয়ে প্রবেশ করে অন্য জগতে যাওয়া যায় কিন্তু কেউ যেতে পারে না। পৃথিবীতে অনেক রহস্যময় বিষয় রয়েছে, ঘটনা রয়েছে। তো এই গল্পটি কোনো আকীদার বিষয় নয়, এটি কোরআন বা সহিহ হাদিসে কোথাও আসেনি। এটি আমাদের বিশ্বাস করা জরুরি না, তবে এটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি, আমরা শিক্ষা নিতে পারি যে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, মানুষ খুব কমই জানে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম।